বর্তমানে যে চারটি মেসেজ দিব, আপনারা যারা আছেন আপনারাও মাহরুম হবেন না, আপনাদের পরিবার আহলে বাইত যারা মহিলা আছে তাদের কাছে এই মেসেজটা পৌঁছিয়ে দিবেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি করে? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা 2 নাম্বার রমজান মাসের রোজাগুলি আদায় করে, রমজান মাসে ফরজ রোজাগুলি আদায় করে, ওয়া আতাআত বা'লাহা স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, 4 নাম্বার নিজের লজ্জা স্থানের হেফাজত করে, 4 নাম্বার লজ্জা স্থানের হেফাজত করে। 4টা কাজ আবারও বলছি। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নাম্বার রমজান মাসের ফরজ রোজাগুলি রাখতে হবে, 3 নাম্বার লজ্জা স্থান সতীত্বের হেফাজত করতে হবে, 4 নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। যদি এই 4টা কাজ কোন নারী করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ তাআলার 8টা জান্নাত ওই মহিলার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 8টা জান্নাতের যেই দরজা দিয়ে খুশি, ওই মহিলা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। এবার আমি একটু মাদ্রাসার জন্য আপনাদের